খরগোশ যখন খুব দুষ্টুমি করে আমি ঠিক এইভাবে সামলাই। মানে আমার খরগোশটা মানে এই সময়টা এত দুষ্টুমি করছে, আমি একটু ওকে শান্ত করার চেষ্টা করছি, কিছুতেই পাচ্ছি না। তো এই দেখো, আমি ঠিক মাথায় হাত বুলিয়ে বুলিয়ে ওকে একটু শান্ত করার চেষ্টা করছি। এখনও দৌড়াদৌড়ি লাফালাফি ঝাপাঝাপি করতেই ব্যস্ত। তো আমি একটু চেষ্টা করছিলাম যে একটু পটি ট্রেনিংয়ের একটা ভিডিও বানাবো। তো আমি কিছুতেই বানাতে পারছি না, কদিন ধরেই ভাবছি বানাবো। তো আমার খরগোশ ভীষণ মানে পটি খুব সুন্দর বাথরুমে গিয়ে পটি করে, মানে বিশ্বাসই করতে পারবেন না যে ও যখনই পটি পায় ও আমার ঘরে কোথাও পটি করে না, ও বাথরুমে সোজা বাথরুমে চলে যায়, বাথরুমে গিয়ে পটি টয়লেট করে চলে আসে। তো ও যখন করছে আমি ঠিক মানে ভিডিও শ্যুটটা করতেই পাচ্ছি না। তো আমি আজকে অনেকক্ষণ মানে চেষ্টা করছিলাম যে একটু ভিডিওটা বানাবো, তো তোমাদের জন্য যে পটি ট্রেনিংটা কীভাবে হলো বা কীভাবে ও এত গুড বয় হয়ে গেল, তো বানাতেই পাচ্ছি না। আমি তো চেষ্টা করছিলাম অনেকক্ষণ ধরে যে একটু এটা দেখাবো, একটা ভিডিও শ্যুট করব। তো এখন আমি একটু শান্ত করার চেষ্টা করছি, তো দেখি যদি বানানো যায়। ওকে শান্ত করার চেষ্টা করছি, করে তারপরে আমি ভিডিওটা বানাবো পটি ট্রেনিংয়ে। তো এখানে ও অনেকগুলো ঘাস ছিল, ঘাসের ওপরে বসে ও মানে খাচ্ছিল, যার জন্য ওর গায়ের মধ্যে প্রচুর জল লেগে গেছে। তার জন্য একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, সে আমাকে কিছুতেই পরিষ্কার করতে দেবে না। তো দেখি আজকে যদি ভিডিওটা বানাতে পারি, একটু চেষ্টা করব। তা আমি কোনোদিনই বানাতে পারছি না ভিডিওটা কিছুতেই, যে পটিটা কীভাবে ও কি সুন্দর করে পটি ট্রেনিংটা হয়ে গেছে ওর। আসলে আমি রোজ সকালবেলা ঘুম থেকে উঠি বা যখনই মানে আমি ওকে খাঁচা থেকে বের করে আগে বাথরুমে দিয়ে দিই। মানে ছোটোর থেকে আমি এটা অভ্যাসটা করে ফেলেছি যে বাথরুমে দিয়ে দিই, একটু 5 মিনিট থেকে তারপরে বেরিয়ে আসে। তো বাথরুমে যখনই ওকে দিয়ে আসি, ও পটি টয়লেট করে তারপরে ঘরে আসে, বাইরে বেরোয় আর কি। তো এই করতে করতে ও পটি ট্রেনিংটা হয়ে গেছে। তো আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে এইটা আমি আপনাদের একটু শেয়ার করবো, এই পটি ট্রেনিংটা কীভাবে হলো। তো আমি বিশ্বাস করুন আমি চেষ্টা করেছি করে, মানে ও আমার অনুযায়ী ও করে না পটিটা। মানে আমি যখন মনে করি যে এই সময়টা আমি করাবো, তার আগেই ও বাথরুমে গিয়ে পটিটা করে চলে আসে, পটি বা হিসু যা যা করা করে চলে আসে। তো আজকে আমি একটু দেখি, তো চলো দেখি একটুখানি যদি করাতে পারি। এবার নিয়ে যাই, বাথরুমে নিয়ে যাই আমি। এখন ও কখন ঢুকে পড়বে আমি তো জানবো না, তো আমি নিজেই বাথরুমে নিয়ে যাই, নিয়ে গিয়ে একটু একটু রাখি, দেখি করে কি না। আজকে হয়তো যেহেতু ভিডিও বানাচ্ছি, আজকে আর করবে না। হ্যাঁ, মানে এরকমই হচ্ছে কদিন ধরে। তো একটু দরজাটা লাগিয়ে দিলাম, একটু ওয়েট করে যাই, কারণ খুব বেশিক্ষণ তো আমি মানে ভিডিওটা শ্যুট করার জন্য যে অনেকক্ষণ তো আপনাদের ওয়েট করেও রাখতে পারি না। তো 2-3 মিনিট একটু দেখি, ওয়েট করি, 2 মিনিট ওয়েট করি। তার মধ্যে যদি যেটুকু করে আমি 5 মিনিট ওকে রেখে দিই বাথরুমে। 5 মিনিট থাকে, 5 মিনিটের মধ্যে যথেষ্ট পটি করে, প্রচুর পরিমাণে পটিও করে ফেলে আর টয়লেটও করে বেরিয়ে আসে। যার জন্য আমার ঘরে কোথাও পটি বা টয়লেট কিচ্ছু করে না। ঘর দুয়ার একদম পরিষ্কার থাকে। খরগোশ বাড়িতে থাকলে নাকি ঘর দুয়ার খুব নোংরা থাকে, গন্ধ হয়, কিন্তু আমার বাড়িতে সেটা হয় না। তো আপনারা যদি মানে এটা চেষ্টা করতে পারেন, তাহলে দেখবেন মানে যখনই হোক আপনারা যখনই ওকে খাঁচা থেকে বের করবেন, তখনই ওকে বাথরুমে দিয়ে দিলেন। বা বাথরুম না হোক, অন্য কোনো একটা জায়গা, এমন কিছু একটা জায়গা আছে কর্নার বা ড্রেন, ওরকম টাইপের জায়গা, সেখানে আপনি প্রত্যেকদিন রেখে দিলেন, ওকে দিয়ে আসলেন ওখানে। তাহলে কি ও না আস্তে আস্তে রোজ করতে করতে ওটা একটা অভ্যাস হয়ে যায়। আমি বাথরুমে দিয়েছি কারণ দরজাটা লাগিয়ে রাখতে পারবো, বেরোতে পারবে না। তো এই দেখুন দরজাটা খুলেছি, এই দেখুন পটি করেছে কিন্তু অল্প করেছে, কারণ বেশিক্ষণ তো আটকে রাখতে পারিনি, কারণ আপনাদেরও এতক্ষণ ওয়েট করে রাখতে পারি না আমি, আপনারাও থাকবেন না, আমার ভিডিওটা দেখবেন না, সেই জন্য আমি বেশিক্ষণ আর ওয়েট করলাম না। এই দেখুন করেছে, কিন্তু বেশ কিছুটা পটি করা হয়ে গেছে। করে আর বাথরুমটা যেহেতু মানে এখন যা গরম পড়েছে, বাথরুমটা যেহেতু ঠান্ডা, ও শুয়ে পড়েছে, একটু পটি করে শুয়ে পড়েছে, আর এইমাত্র খেয়ে গেল। তো আমি আর একবার একটু দেখি, দরজাটা লাগিয়ে দিলাম যে আর একটু করে কিনা পটি। অল্প 2-4টে পটি করেছে, তো আর একটু করলেও করতে পারে। তো আরেকটু ওয়েট করে আমি আরেকবার দেখি। আমি জানি যে যেদিনকে ভিডিও বানাবো, মনে করবো যে ভিডিওটা বানাবো, সেদিন ও আর পটি করে না।
তো যাই হোক, আজকে একটু মান সম্মানটা রেখেছে, 2-4টে হলেও পটি করেছে। তো আমি আরেকটুখানি ওয়েট করে যাই, তারপরে আমি দেখি যদি আরেকটু করে। ও তো আবার দেখছি শুয়ে পড়েছে, ওর মনে হয় আজকে আর হবে না। তো দেখা যাক, আরেকটু ওয়েট করি, দেখে তারপরে দেখি যদি করে তো ভালো, নালে বের করে দেবো। কারণ ও সকালবেলা করে নিয়েছে, ও সকালবেলা অনেকটা পটি করে নিয়েছে, তখন ভিডিও করা হয়নি। তো দেখি এবার যদি করে, না ও তো একবারে আরাম করে ঘুমোচ্ছে মনে হচ্ছে, আবার ঠান্ডা পেয়ে গেছে বাথরুমটা। তো যেটুকু করেছে দেখালাম আমি আপনাকে। কিন্তু ও কিন্তু বাইরে কিন্তু কোনো সময় পটি করে না। ও যখনই বাইরে, যখন ওকে আমি সবসময় ছেড়েই রাখি, সারাদিন কিন্তু ওকে আমি খাঁচায় রাখি না, শুধু রাত্রিবেলা শোয়ার সময় ওকে খাঁচায় দিই। ও সারাদিন আমাদের ঘরে এই ঘর ও ঘর দিয়ে ঘুরে বেড়ায়। আর যখনই পটি পায়, টয়লেট পায়, ও বাথরুমে আসে, বাথরুমটা আমার খোলাই থাকে, ওর জন্যই আমি সবসময় খুলে রাখি। যখনই মনে করবে ও বাথরুমে এসে পটি টয়লেট করে ভোরে করে দিয়ে চলে যাবে, তারপর আমি জল দিয়ে পরিষ্কার করে দিই, আমার আর খাটনি হয় না। কোথায় গেল দেখো, ওই দেখো এখানে আবার একটু পটি করে চলো, আরেকটু পটি করতো, আর যদি আমি আরেকটু ওয়েট করতাম আরেকটু করতো, এই জায়গাটা একটু যাওয়ার সময় করে দিয়ে চলে গেল, এখানটা একটু হিসিও করলো। এই যে এখানে ঘাসগুলো দেখছো, ও পেট ভরে ঘাস খেয়ে নিয়েছে, ঘাস খেয়ে নিয়ে এখন আরাম করে ঘুমাবে, ও সেই জায়গা খুঁজছে। ওই দেখো এখানে এসেও শুয়ে পড়েছে। তো এই ছিল আজকে ভিডিওটা পটি ট্রেনিংয়ের। তো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটা আর বেশি বাড়াবো না, তো চলো, টাটা, বাই বাই।